Good evening students. English with SS চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। তো স্টুডেন্টদের রিকোয়েস্টে আরো একটি ইংরেজির উপর বেসিক ক্লাস নিয়ে এসেছি। দিস ইজ টু মাচ ভার্সেস মাচ টু। তো এরর কারেকশনে ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা, যে টু মাচ কখন আমি ইউজ করব আর মাচ টু কখন আমি ইউজ করব। তো দেখো, প্রথমে টু মাচের ডিসকাশনটা দেখো। ইট টেক্স আ নাউন উইথ ইট। তাহলে টু মাচ সেন্টেন্সে তখনই বসবে যখন এর ডান দিকে একটা নাউন থাকবে। তাই সো ইট অ্যাক্টস অ্যাজ অ্যাডজেক্টিভ। এটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, কারণ টু মাচের ডান দিকে একটি অবশ্যই নাউন থাকবে। এক্সাম্পল, দেয়ার ওয়াজ টু মাচ স্নো অন দ্য রোড। রাস্তার উপর প্রচুর তুষার বা বরফ ছিল। তো দেখো, টু মাচের ডান দিকে কি আছে? টু মাচের ডান দিকে অবশ্যই স্নো আছে। স্নো মানে তুষার বা বরফ, যাই বলো, তাহলে এখানে টু মাচ হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, কারণ স্নোটা আমার এখানে নাউন। আর কি আছে দেখো, ইট অ্যাক্টস অ্যাজ পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেন্স। অর্থাৎ টু মাচ সেন্টেন্সে পজিটিভ এবং নেগেটিভ দুটো অর্থে ইউজ হয়। যেমন ধরো, টু মাচ সরো মানে প্রচুর দুঃখ কষ্ট, আবার টু মাচ জয় প্রচুর আনন্দ। তো যেটা তুমি সরো সেটা নেগেটিভ অর্থে, যেটা জয় সেটা পজিটিভ অর্থে। ডান দিকে চলে যাও, কি বলেছে? মাচ টু। মাচ টু ডিসকাশনটা দেখো। ইট টেক্স অ্যান অ্যাডজেক্টিভ উইথ ইট। এটি সবসময় একটা অ্যাডজেক্টিভ কে বয়ে নিয়ে বেড়ায়। সো ইট অ্যাক্টস অ্যাজ অ্যাডভার্ব। তাহলে মাচ টু এটি সেন্টেন্সে অ্যাডভার্ব হিসাবে কাজ করে, কারণ এর ডান দিকে একটি অবশ্যই অ্যাডজেক্টিভ থাকবে। তাহলে যেটি অ্যাডজেক্টিভকে প্রভাবিত করে বা মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলা হয়। এক্সাম্পল দেখো, দ্য টাস্ক গিভেন টু হিম। তাকে দেওয়া কাজটি ইজ হয় মাচ টু ডিফিকাল্ট, খুব ভীষণ ভাবে কঠিন বা জটিল। তাহলে ডিফিকাল্ট শব্দটি এখানে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। তো ডিফিকাল্ট কে এখানে মডিফাই বা প্রভাবিত করছে কে? সেটা হচ্ছে মাচ টু। এই কারণে এটাকে আমরা বলবো অ্যাডভার্ব। তাহলে আবার বুঝে নাও, সেন্টেন্সে টু মাচ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, কারণ এর ডান দিকে নাউন থাকবে। সেন্টেন্সে দেখো, মাচ টু অ্যাডভার্ব হিসাবে কাজ করবে, কারণ এর ডান দিকে অ্যাডজেক্টিভ থাকবে। আর কি বলেছে ডান দিকে? দাও, ইট অ্যাক্টস অনলি অ্যাজ নেগেটিভ সেন্স। এটি কেবলমাত্র নেগেটিভ সেন্সে ইউজ করা হয়, পজিটিভ সেন্সে নয়। এইবার দেখো, তো টু মাচ আর মাচ টুর এই হচ্ছে ডিসকাশন। সম্পূর্ণ ভিডিওটা বাংলাতে করলাম। আর প্রত্যেকের জন্যই দেখো ক্লাসের শেষে একটা দেওয়া থাকে হোমওয়ার্ক, সেটা ফর ইউ সেকশন নাম দিয়েছি। এরর কারেকশন, দ্য কোম্পানি হ্যাজ অর্ডার্ড সাম নিউ ইকুইপমেন্ট